আসসালামু আলাইকুম। লার্ন সাইবার জিডিএস এর পক্ষ থেকে সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা সর্বশেষ একটি টিকেট কিভাবে ইস্যু করে ভয়েড করতে হয় সে সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে আমরা একটা ইস্যুকৃত টিকেট কিভাবে রিইস্যু করতে হয় এবং রিফান্ড করতে হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি ইস্যু করা টিকেট দেখাচ্ছে। তাহলে এই টিকেটটাকে আমরা রিইস্যু করব। তাহলে যদি আমরা রিইস্যু করতে যাই, রিইস্যুর প্রথম প্রসেস দেখার জন্য আমাদের প্রথমে টিকেটের ইমেজটা ওপেন করতে হবে। টিকেট ইমেজের কমান্ড হচ্ছে WETR ডিসপ্লে টিকেটের লাইন নাম্বার। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে টিকিটটি ইস্যু করা হয়েছে 21 মে 25। টিকিট নাম্বার, টিকিটের যাত্রীর নাম, তারপর হচ্ছে কোথা থেকে কোথা যাবে, সকল ডিটেলস এখানে দেওয়া আছে। তাহলে রিইস্যু করতে হলে এখন কোনো একটা কারণে যদি যাত্রী টিকেটের যে ডেটে টিকিট করা হয়েছে ওই ডেটে ভ্রমণ করতে না পারে, তাহলে আমরা টিকেটের ডেট চেঞ্জ করে আমরা রিইস্যু করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্রমণের ডেট হচ্ছে 21 জুন। এইটা হচ্ছে যাত্রীর ভ্রমণের ডেট। তাহলে 21 জুনের পরিবর্তে যাত্রী যদি নতুন একটা ডেট 25 জুনে যেতে আগ্রহী থাকে, তাহলে আমরা রিইস্যু করব। রিইস্যু করার জন্য আমাদের প্রথমে ডিসপ্লে আলফা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে সেগমেন্টটা আছে এখানে 1 নাম্বার লাইনে BG 584Y, অর্থাৎ 584 নম্বর ফ্লাইটের Y ক্লাসে যাত্রী ভ্রমণ করবে ঢাকা থেকে সিঙ্গাপুর 21 জুন। তো এই সেগমেন্টটা আমাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করার পূর্বে আমাকে কি করতে হবে? একটা নতুন সেগমেন্ট ধরতে হবে, নতুন যে ডেটে যাত্রী ভ্রমণ করবে। তাহলে আমরা ওই ডেটে এই ক্লাসে মানে সেম ক্লাসে সিট আছে কিনা সেটা অ্যাভেলেবিলিটি চেক করে আমরা যদি সিট থাকে তাহলে এটা বুক করে নেব। তাহলে প্রথমে ম্যান্ডেটরি কমান্ড আমরা জানি যে কিভাবে সিট ধরতে হয়, অ্যাভেলেবিলিটি চার্জ করতে হয় 1, ম্যান্ডেটরি কমান্ড 1, নতুন ডেট 25 জুন, সেক্টর হচ্ছে ঢাকা টু সিঙ্গাপুর, ক্রস অফ লরেন ক্যারিয়ার। আমরা দেখতে পাচ্ছি 25 জুন ঢাকা থেকে সিঙ্গাপুরের ডিরেক্ট ফ্লাইট Y ক্লাসে সিট অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা একটা সিট নিয়ে নিব, এখান থেকে সিট সেল করলাম। তাহলে নতুন সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ নিয়ে নিয়েছে। এটা এখন আমরা সেভ করব। এখন যাত্রীর কাছ থেকে আমরা আগে কনফার্ম হয়ে নেব যে 25 তারিখ তিনি ট্রাভেল করবেন কিনা। যদি যাত্রী কনফার্ম করে তাহলে আমরা এটা রিসিভ করব। তার আগে আমরা ডিসপ্লে আলফা করে দেখে নেব যে সেগমেন্টটা নিচে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল একটা সেগমেন্ট, এখন সেগমেন্ট নাম্বার 2 নতুন আরেকটা সেগমেন্ট নিয়ে নিয়েছে, অর্থাৎ দুইটা সেগমেন্ট দেখাচ্ছে। তার মানে আমরা যে সেগমেন্টটা ইনপুট করলাম তা জিডিএস নিয়ে নিয়েছে। তাহলে আমরা পূর্বের সেগমেন্টটি ক্যান্সেল করে দিব। তাহলে ক্যান্সেল করার জন্য X রে করব, X সেগমেন্টের লাইন নাম্বার 1, এন্টার, রিসিভ করে নেব, ER করব, IR করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের ডেট ছিল 20 জুন, এখন নতুন ডেট 25 জুন, সেগমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ডিসপ্লেটি করে টিকেট নাম্বারটা কপি করব। তাহলে আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে রিইস্যু করা। তাহলে আমাদের ম্যান্ডেটরি রিইস্যু কমান্ড হচ্ছে উইলিয়াম ফাদার রজার ফাদার টিকেট নাম্বার, ক্রস অফ লরেন
এ হচ্ছে ম্যান্ডেটরি, এ হচ্ছে এয়ারলাইন, ক্যারিয়ার কোড বিজি, ক্রস অফ লরেন এন 1.1। এটা হচ্ছে একজন যাত্রীর জন্য এতটুকু বিজি পর্যন্ত দিলেই হবে। যদি যাত্রী অর্থাৎ টিকিটের সংখ্যা যদি একাধিক থাকে তাহলে এই যাত্রীর লাইন নাম্বার ম্যান্ডেটরি। এন্টার দিব। আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ক্রিন নাম্বার 30 ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এক্সচেঞ্জ, আমরা যে টিকিট এক্সচেঞ্জ করছি সেম ক্লাসে টিকিট পাওয়াতে আমাদের এক্সচেঞ্জ কোনো ফি নেই, অর্থাৎ রিইস্যুর জন্য সিটের জন্য কোনো ফি দিতে হবে না, জাস্ট রিইস্যুর অ্যামাউন্ট চার্জটা দিলেই হবে। যেহেতু আমরা অটো রিইস্যু করতেছি এখানে অটোমেটিক আমাদের রিইস্যু চার্জ চলে আসছে। এখানে আমরা বিমান বাংলাদেশের জন্য রিইস্যুর ম্যান্ডেটরি কমান্ড ওডি দিতে হবে। এখানে কালেক্ট ফি অ্যাজ ট্যাক্স, এখানে হচ্ছে যেহেতু ক্যারিয়ার বিমান বাংলাদেশের টিকিট রিইস্যু করার ক্ষেত্রে কালেক্ট ফি অ্যাজ ট্যাক্স এই জায়গাতে ওডি ম্যান্ডেটরি কমান্ড দিতে হবে। নেক্সট এখানে আমরা এক্সরে করব। স্ক্রিন নাম্বার 40 চলে আসছে। এখানে অ্যাড কন্ট্রোল কমেন্ট এটিএম এএমটি এখানে কিছু করতে হবে না, জাস্ট ক্যাশের এখানে এক্সরে, টিকেটের এখানে এক্সরে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে পিএনআর থেকে বের করে দিয়েছে এবং নতুন একটা টিকিট ইস্যু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইনভয়েসড চলে আসছে। আমরা আবার পিএনআরটা কপি করব, কপি করে পিএনআরটা রিট্রিভ করব। ডিসপ্লেটি করব। আমরা দেখতে পাচ্ছি যে আগের যে টিকিট ছিল ওই টিকিটের পরিবর্তে নতুন আরেকটি টিকিট ক্রিয়েট হয়েছে, অর্থাৎ পূর্বের টিকিট থেকে নতুন আরেকটা টিকিট নতুন ডেটে রিইস্যু হয়েছে। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? ওইটা দেখার জন্য আমাদের টিকিটের ইমেজ আবার ওপেন করতে হবে। আমরা টিকিটের ইমেজ ওপেন করার জন্য ম্যান্ডেটরি কমান্ড WETR ডিসপ্লে, যে টিকিটটা আমরা রিইস্যু করছি সেটা আগে দেখব কি লেখা আছে। ওইখানে হচ্ছে টিকিটের ইমেজে এক্সচেঞ্জ লেখাটা চলে আসবে, আমরা দেখি যে আসছে কিনা। ডিসপ্লে 2 দিলাম। এই যে এখানে এই যে টিকিটের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ, অর্থাৎ এটা রিইস্যু কমপ্লিট হয়েছে। নতুন যে টিকিটটা ক্রিয়েট হয়েছে সেটা আমরা এখন চেক করব। WETR ডিসপ্লে, টিকিটের লাইন নাম্বার 3, এন্টার দিলাম। দেখা যাচ্ছে যে এটা স্ট্যাটাস ওপেন আছে, অর্থাৎ নতুন টিকিট আমরা এখন ব্যবহার করতে পারবো। পূর্বের টিকিটটি এক্সচেঞ্জ হয়ে নতুন একটা টিকিটে রূপান্তরিত হয়েছে। এভাবে একটা টিকিটকে রিইস্যু করতে হয়। ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়ালে সাথে থাকার জন্য।